হ্যালো বন্ধুরা, রমেশ লাহা ব্লগসের নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বাকি পুরো পর্বটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এই জাস্ট দাড়িগুলো কেটে এলাম, মানে কেটে এলাম বলতে নিজেই কাটলাম ট্রিমার দিয়ে। এবার আমি স্নান করতে যাবো। আর শরীর খারাপ বললাম না, কালকে একটা সিরাপ আনবে, তো সিরাপটা এনেছে। দেখো সিরাপটা খুব ভালো, দুবার খাওয়ার পরে এই সিরাপটা খাচ্ছি। এই সিরাপটা দুবার খাওয়ার পরে আমার সর্দিটা অনেকটা কমে গেছে, গলার টোনটাও বুঝতে পারবে একটু ইমপ্রুভ হয়েছে আগের তুলনায়। তো যাই হোক, আমি স্নান করে আসি, তারপর দেখাচ্ছি কি রান্না হচ্ছে। আজকে মা চিকেন এনেছে দেখলাম, তো সেটা দেখাচ্ছি রান্না হচ্ছে। আগে আমি স্নানটা করে আসি, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করতে যাচ্ছিলাম আর ডেলিভারি বয়ের কল এলো, তো আমি এখানে পার্সেলটা নিতে এলাম। এই যে পার্সেলটা রিসিভ করলাম, কি আছে পার্সেলের ভেতরে আমি জানি না, আমি অর্ডার দিইনি, কোনো ব্র্যান্ডের কিছু এসেছে। যাই হোক, ভেতরে যাই থাকুক, আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। স্নান করে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর এই দেখো চিকেন গরম গরম একদম ধোঁয়া বেরোচ্ছে। দুজনের জন্য রেডি করে দিয়েছে, বাবা দাদার আর একটু আছে, সেটা আমি খাবো। মা চিকেন খায় না। এদিকে বাবা দাদার খাবার রেডি হয়ে গেছে, ওরা বাইরে খাচ্ছে বারান্দায়, আমি ঘরে খাবো। আর এই যে দেখছো খসলা ভাজা আছে, এটা দাদাই খায় শুধু, আর কেউ খায় না, তো সেই জন্য করেছে, আমরা খাই না। বাকি এদিকে মা আম কাটছে, দেখো আমগুলো ফ্রেশ আছে। আগের দিন তো আম খেতে ইচ্ছে করছিল না, আজকে তাও আমটা একটু ভালো লাগছে দেখতে, তো আজকে খাবো। এবার আমিও লাঞ্চটা করে নিই, তো আমারও রেডি হয়ে গেছে খাবার, তো চলো খেয়ে নিই। তো আজকে কোনো ভাজাভুজি নিইনি, কারণ অলরেডি চিকেন আছে, প্লাস এদিকে দেখো শামুকের একটা ঝাল দিয়া করেছে। তো শামুক কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও, আমার তো ভালো লাগে, শামুক খায়, তাই চোখগুলো এখনও ঠিক আছে। আর এই যে ভাত আছে, ডাল আছে, আর ওই আমটা একটু নিলাম জাস্ট, আজকে বললাম একটু ট্রাই করে দেখি কেমন লাগছে। মা বললো খুব মিষ্টি এই আমটা, খেয়ে দেখ, তো সেই জন্য নিলাম, নইলে আমি আম খাই না এতটা। তো চলো এবার চেক করে দেখি কি আছে এই পার্সেলে। আমি নিজেও জানি না পার্সেলটাতে কি আছে, তো এটা কোনো ব্র্যান্ড থেকে পাঠিয়েছে। যাই থাকুক, চলো এবার ওপেন করে দেখছি। আমার লাঞ্চ করা হয়ে গেছে, এবার ফাঁকা আছে এটা খুলে দেখার জন্য, চলো। তো এই দেখো পার্সেলটা, আমি এখনও নিজেও জানি না, খুলিনি, পুরো সিল আছে। তো একসাথেই ক্যামেরাতে একদম ওপেন করছি, যাতে বুঝতে পারি কি আছে, তোমরাও সারপ্রাইজ হও, আমিও হই, কারণ আমি নিজেও জানি না কি কোন ব্র্যান্ড থেকে কি পাঠিয়েছে। খুলে দেখি কি আছে। আচ্ছা, গার্নিয়ার, আচ্ছা গার্নিয়ার কোম্পানি থেকে এটা পাঠিয়েছে। বুঝে গেছি আমি, মানে গার্নিয়ারের একটা পার্সেল আসার কথা ছিল, বাট একটা গার্নিয়ারের সানস্ক্রিনের জন্য ব্র্যান্ড থেকে এসছিল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এটা গার্নিয়ার ভাইটামিন সি, এটা তোমার সিরাম ক্লিনজার আছে, সানস্ক্রিন না, এটা ক্লিনজার মানে ফেস ওয়াশ। তো এটার একটা ইয়ে ছিল, ব্র্যান্ড থেকে এসেছিলো, ভিডিও বানাতে হবে। তো এই জাস্ট ফেস ওয়াশটা আমাকে রিভিউ করে ভিডিও বানাতে হবে, সেই জন্য ব্র্যান্ড থেকে পাঠিয়েছে ফ্রিতে অবভিয়াসলি। আর তার সাথে আরেকটা দেখলাম, হ্যাঁ এটা কমপ্লিমেন্টারি, এটা ভিডিও করতে হবে না, এটা ফ্রিতে দিয়েছে কোম্পানি। SPF 50, এটা স্প্রের বোতল, দেখো দেখি কীরকম আছে। আচ্ছা, এটা স্প্রে সানস্ক্রিন, দেখো স্প্রের মতো এলো, আর এটা হয়ে গেল নর্মালি। যাই হোক, তো এটা ফ্রি দিয়েছে, এটা ভিডিও করতে হবে না, কোম্পানির ভিডিও করতে হবে। এইটা কোম্পানি এখন এইটা প্রচার করছে, নতুন বেরিয়েছে, সেই জন্য সব ক্রিয়েটারদেরকে ব্র্যান্ড এখন পাঠাচ্ছে এটা। তো আমাকেও পাঠিয়েছে, এটা ইনস্টাতে ভিডিও হবে এটার। তো যাই হোক, যখন ভিডিও করব তোমরা অবশ্যই ইনস্টাতে দেখতে পারবে। তো এই ছিল আজকের আনবক্সিং, তোমাদের দেখিয়ে দিলাম, আমি নিজেও দেখলাম, এটা আমি জানতাম না যে আজকে আসছে বলে। যাই হোক, গার্নিয়ার কোম্পানি থেকে এসেছে। বক্সের ভেতরে এইটাও ছিল, আমি দেখলাম, এটা হচ্ছে ভিডিও বানানোর গাইড, এটাতে লেখা আছে, যেটা ফার্স্ট টাইম আমি দেখছি কোনো ব্র্যান্ড পাঠায় না। তো দেখো ভালো করে, এখানে লেখা আছে গার্নিয়ার সিরাম ফেস ওয়াশ, যেটা পাঠিয়েছে এটা। তো এটা ভিডিও কী করে বানাতে হবে সেটাও লিখিয়ে দিয়েছে। প্রোডাক্টটাকে ফার্স্ট প্রোডাক্ট শট, প্রোডাক্টটা দেখাতে হবে, তারপর ফেস শট, মানে যখন মানে ফেসে ইউজ করছো সেটা দেখাতে হবে, ইউজ করার টাইমটা, বাকি কিছু ফিচার্স বলতে হবে। আর দেখো এই হ্যাশট্যাগুলো দিয়েছে, এগুলো ইউজ করতে হবে রিল পোস্টের সময়। আর ক্লোদিংও লিখে দিয়েছে যে কোনো বিগ প্যাটার্নের পরা চলবে না, নর্মাল সলিড কালারের প্লেন কালারের
টি শার্ট বা শার্ট পরে ভিডিওটা বানাতে হবে, বাকি গার্নিয়ার ইন্ডিয়াকে ট্যাগ করতে হবে। তার সাথে এই কিউআর কোডটা দিয়েছে, এটা স্ক্যান করলে গার্নিয়ারের একটা মিউজিক বার করেছে, তো সেই মিউজিকটা ইউজ করে পোস্ট করতে হবে। তো এই হচ্ছে রুলস। তো রুলসও এটার ভেতরেই ছিল, এই বক্সের গার্নিয়ারের বক্সের ভেতরে এটা ছিল গাইডেন্সটা। তো যাই হোক, এরকম একটা রিল পোস্ট করতে হবে। বাকি ব্র্যান্ডের এটা ভিডিওর জন্য, আর এটা ফ্রি দিয়েছে কমপ্লিমেন্টারি, যেটা তোমাদের বললাম। তো এই হলো প্রোডাক্ট। তো প্রোডাক্টগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিয়ে অবশ্যই। আর আমি একটু উপরে এলাম, আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, তো বারান্দাটাও শুকিয়ে গেছে, মানে জলটা অনেকটা শুকিয়ে গেছে, পুরোপুরি শুকায়নি, অনেকটা শুকিয়ে গেছে। বাকি এই যে প্রোডাক্ট ব্র্যান্ড থেকে যা আসে আমি ভিডিও বানিয়ে দিই, আর তারপর মাকে নইলে দাদাকে দিয়ে দিই। ফেস ওয়াশ এলে তো দাদা নিয়ে নেয়, ইউজ করে দেয়। বাকি কোনো ক্রিম ট্রিম এলে মাকে দিই, মা কিছু এমনিতে ইউজ করে না। বাকি আমি ফ্রিতে পেলে বা ব্র্যান্ড থেকে আসলে মাকে বলি ইউজ করে দেখো, শ্যুট করলে ইউজ করো, নইলে করো না। তো আমি কিছু ইউজ করি না, কারণ আমার এমনিতেও স্কিন ভালো নয়, সেন্সিটিভ, একটুতে রেড হয়ে যায়। তো আমি এইসব কোনো নতুন প্রোডাক্ট ইউজ করি না, করলে আবার নতুন করে প্রবলেম ক্রিয়েট হবে, তাই। যাই হোক, বাকি যেগুলোই আসে ব্র্যান্ডের মা ইউজ করে, কোনো অসুবিধা হয় না, ভালোই আসে। নর্মাল স্কিন যাদের, তাদের সবার জন্যই ভালো। যাদের সেন্সিটিভ খুবই স্কিন, যাদের একটুতেই রেড হয় বা রিয়্যাক্ট করে, র্যাশ হয়ে যায়, তাদের পক্ষে নতুন প্রোডাক্ট ইউজ না করাই ভালো আমার মনে হয়। তো আমি তো করি না। যাই হোক, আর বাকি দেখো এখানে জলটা কতটা শুকিয়ে গেছে দেখাচ্ছি। দেখো কালকে এখানে অনেক জল ছিল, আজকে পুরো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার রিজন হচ্ছে আজকে রোদ দিয়েছে অনেকটাই। তো চলো ছাদে গিয়ে দেখাচ্ছি। তো ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আজকে প্রচুর রোদ দিয়েছে। এতদিন জল হলো, আর আজকে দেখো কত রোদ। সূর্য আমার তাকিয়ে আছে আমার দিকে, রোদ আছে প্রচণ্ড, বেশ রোদ আছে। গাছগুলোর এখানটা দেখো শ্যাওলা হয়ে গেছে পুরো, এত কন্টিনিউ জল পাচ্ছে না, সেই জন্য। গোলাপটা আমার অনেক বড় হয়েছে, ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো বেশ কালারটা রেড এসছে, দেখো এই কালারটা একটু পিঙ্ক পিঙ্ক এসছে, এই রেড, এই গোলাপটা আগেরটা। পুরোনো গোলাপ এটাও পিঙ্ক কালারেরই হালকা আছে, বাট দিস ওয়ান একদম রেড রোজ। বাকি সব গাছগুলোই দেখো ঠিকঠাক আছে। আজকেও গাছে জল দেবো না, কারণ কন্টিনিউ অনেক জল পেয়েছে। গাছের গোড়াগুলো সব ভেজা আছে, একটাও শুকায়নি। তো আজকের দিনটা থাক, কালকের থেকে জলটা দেব। আজকের দিনটা ওয়েট করি, কারণ অতিরিক্ত জলও ভালো নয়। তারপর বিশ্বাস নেই তো আবার রাত্রে জলও হতে পারে, তাই আজকে আমি আর জল দিচ্ছি না। আমি এখন ছাদে এসেছি অন্য রিজনে। এখন দেখো এই ছাদের এই ঠাকুর ঘরটাতে এখানে দাঁড়িয়ে আছি, আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আর আমি এখানে বসে গেছি, এখানটা পরিষ্কার করা আছে একদম। আর বাকি এখানটায় আমি বসেছি, কী জন্য এসেছি সেটা তোমাকে বলছি। তো এখানে আমি এসেছি মেন হচ্ছে যে 5G ইন্টারনেট ইউজ করার জন্য। এখানে 5G কানেকশান আছে, ঠিকঠাক ধরছে। তো আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, মানে এই দুপুরে শুয়ে শুয়ে দেখছিলাম। এখন বাজছে প্রায় 5টা 20। তো ওয়েব সিরিজটা শেষ হয়নি, তবে পার্টগুলো যেগুলো ডাউনলোড করেছিলাম কালকে 5G থেকে রাত্রে, তোমরা দেখলে ভিডিওতে, তো সেগুলো শেষ হয়ে গেছে। আরও কিছু মানে এপিসোড ডাউনলোড করতে আমি এসেছি এখানে, কারণ ওয়েব সিরিজটা আমার এখনও শেষ হয়নি। তো স্পেশাল OPS বলে একটা ওয়েব সিরিজ আসবে, দেখবে তুমি, হটস্টারে পাবে, জিও হটস্টারে। তো ওটা এখন চলছে, আমি সিজন 1টা দেখছি। খুব ভালো ওয়েব সিরিজ, মানে ইন্ডিয়াতে যতগুলো তোমার স্পেশাল অপারেশন হয়েছে, মানে ইন্ডিয়ার উপরে যতগুলো টেররিস্টের হয়েছিল সিনারিও, তো সেগুলো রিলেটেড আছে। বাকি থ্রিলার আছে, যাদের থ্রিলার জিনিস দেখতে ভালো লাগে, মেন হচ্ছে যাদের CID পছন্দ, সেরকম পাবলিকের এই ওয়েব সিরিজটা খুব ভালো লাগবে। তা আমার খুব ভালো লাগছে, তাই আমি দেখছি। তো সেটারই কিছু কিছু পার্টস আমার দেখা হয়ে গেছে অলরেডি। সিজন 1টা চলছে আমার, 4টে এপিসোড দেখেছি সিজন 1-এর, আর 2-3টে এপিসোড বাকি আছে। তো সেই 2-3টে এপিসোড আমি ডাউনলোড করার জন্য উপরে এসেছি। তো এখানে 5Gতে ফ্রি নেটে ডাউনলোডটা করব, কারণ হাই কোয়ালিটি ডাউনলোড করব, তো সেই জন্য। বাকি ডাউনলোড করা হয়ে গেলে সেইটা আমি কমপ্লিট করব। আর সিজন 2 আসছে এই জুলাইয়ে আসছে, আর 10 দিন পরেই আসবে। তো তখন সিজন 2 আসলে সিজন 2 দেখবো, এখন সিজন 1টা দেখছি। বাকি তোমাদেরও যদি মন থাকে, ভালো লাগে মানে CID টাইপসের কিছু দেখতে,
গোয়েন্দা টাইপস, তো তাহলে স্পেশাল ওপিএস অবশ্যই দেখতে পারো। মানে আমি দেখছি তাই বললাম, রেকমেন্ডেশন। বাকি তোমাদের ইচ্ছে, মন গেলে দেখো, নইলে দেখো না। আর আমি এখানে এখন বসে ডাউনলোডটা কমপ্লিট করব, তারপর নিচে গিয়ে ওয়েব সিরিজটা শেষ করব দেখাটা। আর আজকের ব্লগটা অলরেডি 8 মিনিট হয়ে গেছে, আমি এর থেকে বেশি বড় করতে চাইছি না, তাই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। টাটা।